আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরো একটা ভিডিওতে। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আ গতকালকে অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে। তা নিয়ে জাস্ট ২-১ টা কথা বলার জন্য হাজির। ১ম টা একটু ভালো দিয়ে শুরু করি, তারপর না হয় একটু খারাপ না, বাট একটা মতামত শেয়ার করব। আর ভালো লাগাটা যেটা বলব, সেটা আমরা জানি শাকিব খানের যে কতটা ক্রেজ কাজ করে সেটা আমরা সবাই জানি এবং খুব গোপনে কোনো কিছু করা মানে খুব একটা সম্ভব না, অন্তত এই দেশে। এটা বলার একটাই কথা, কারণটা হলো আমরা জানি রকস্টারের শুটিং চলছে। যেহেতু রকস্টারের শুটিং চলছে তাহলে সেক্ষেত্রে আমরা জানি সেখানে স্টেজ পারফরম্যান্স থাকবে, অনেক রকম সিকোয়েন্সের কাজ থাকবে, সেটা শিডিউল অনুযায়ী চলছে। তো গতকালকে আমরা যেটা ছবি একটা দেখলাম, আম পূর্বাচলে বলা হচ্ছে, আপনার রাত ২টা-৩টা বাজে যখন শুট চলছে, কয়েকশো মানুষ বা হাজারো মানুষের ভিড়। তো সেটা ইনস্ট্যান্ট। আমরা জানি পূর্বাচল ৩০০ ফিটের যে রাস্তাটা আছে সেটা সবসময় খুবই আপনার একটা হ্যাপিলি একটা আ লাইফ ওখানে চলে, লোকেশন একটা যেখানে সবসময় মানুষের আনাগোনা থাকে। যদিও কিছুদিন আগেও সেখানে একটু প্রবলেম ছিল ছিনতাই বা অন্য কিছু কারণে। যাই হোক, মানুষ যেখানে যাওয়ার সেখানে যায়, সেটাকে কাউকে ধরে রাখা সম্ভব না। সো যখনই সেটা শোনা গিয়েছে যে শাকিব খানের শুটিং চলছে বা লাইট আলো হলে তো মানুষ দেখে কি হচ্ছে, কি হতে পারে। তো সেই জায়গাতে কিন্তু প্রচণ্ড মানুষের ভিড়। আবার দেখতে পাচ্ছি কেউ কোনো এক জায়গায় লোকেশন শুটিং হচ্ছে, সেখান থেকে ছবি তুলে আবার মিডিয়াতে চলে আসছে। সো কোনোভাবেই কিন্তু এই ক্রেজ ধরে রাখা সম্ভব না। সো এটা তখনই সম্ভব যখন একমাত্র মেগাস্টার যখন কাজ করেন, তার যে ক্রেজটা, তার ফ্যান বেস, তাদের জন্য এটা সম্ভব। সো দ্বিতীয় যে কথা সেটা গত বছর একটা কন্ট্রোভার্সি নিয়ে কথা, সেটা আমরা সকলেই জানি। তাণ্ডবের রিলিজের আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। ক্যামিও চরিত্রে আফরান নিশোকে ইনক্লুড করা হয়েছিল, যেটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। রাত ১টা বাজে সেটার সলিউশন হয়েছিল। আমিও ঠিক রাত ১টার পরে একটা ভিডিও করেছিলাম, আমার চ্যানেলে সেটা আছে বা পেজে আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। যে রিদন, রনি এবং অন্যান্য সকলে মিলে সেটা নিয়ে সলিউশন করেছিলেন। তখনকার সময় রায়হান রাফি যেটা বলেছিলেন ওই আ সময়, আ আপনার আ যে নিশো যেটা করেছেন, আ আ তিনি যদি অন্যায় করে থাকেন তাকে অবশ্যই আ তা তার কাছে সরি বলতে হবে। সেটা যেই হোক না কেন। আর গতকালকে বা পরশু একটা ইন্টারভিউ পডকাস্টে রিলিজ হয়েছে এবং সেটা নিয়ে মানে খবর যেটা চর্চা হচ্ছে সেটা উনি বলছেন, ইটস এ ডিরেক্টর কল। আই এম দ্য ডিরেক্টর। আই উইল ডিসাইড হু উইল বি ইন মাই কি ইন মাই ফিল্ম, হ্যাঁ? সো ডেফিনিটলি আপনি একজন খুব ভালো নির্মাতা। আপনাকে আমি খুব আ পছন্দ করি। নিশ্চয়ই একজন ভালো অভিনেতা, সেটাও আমি রেসপেক্ট করি। কিন্তু ভাই, অভিনেতা নিশো এবং ব্যক্তি নিশোর মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। আ অভিনেতা নিশো খুব ভালো অভিনয় করেন। তার একটা ধাঁচ আছে। সেটা দিয়ে তিনি দর্শকের শ্রদ্ধা আছে মন জয় করেছেন। সেজন্য তিনি ভালো কাজ করছেন। কিন্তু উনি যে কন্ট্রোভার্সি করেছেন, ডিসরেসপেক্টফুলি কিছু কথা বলেছেন, সেই কারণে কিন্তু সাকিবিয়ানদের কাছে তিনি কিন্তু খুব একটা বেশি পছন্দনীয় ব্যক্তি নন। সো সেই জায়গায় তিনি যে খোঁচা মেরে যে কথাগুলো বলেন, সেটা নিয়েই কিন্তু এই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এতদিন পরে যখন রাহিন রাফি সে কথা বলেছেন, তখন উনার প্রতি মানুষের যে আস্থা ছিল এবং তুফান 2 বা অন্য যে মুভির সিক্যুয়াল আশা করছিল, সেটা নিয়ে কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। দেখুন, মেগাস্টার খুবই আম ভালো মনের মানুষ হিসেবে আমরা জানি। সবাইকে নিয়ে কাজ করতে চান। কিন্তু যখন ব্যক্তির সাথে যখন আঘাত হবেন, তখন নিশ্চয়ই উনি এমন কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বা নিবেন, যেটা নিয়ে আসলে কারো কিছু বলার থাকবে না। সো যদি এইটা যদি ওনাকে হার্ট করে থাকে এবং উনি যদি ওনার রাহিন রাফি যদি এই কথায় স্ট্যান্ড নিয়ে থাকেন যে, "I will decide who will be in my film", তাহলে কিন্তু ভাই আমার কেন জানি মনে হচ্ছে সিক্যুয়াল গুলো আসার সম্ভাবনা একটু কম হবে। এটা নিয়ে অনেক কাঠখোড়া পোড়াতে হবে। কারণ আপনি করেছেন, সমস্যা নেই, আপনি করতেই পারেন। আ সো এট লিস্ট যেহেতু এখানে দুজনের মধ্যে একটা মতবিরোধ আছে, দর্শকদের, ফ্যানদের একটা মতবিরোধ আছে, সেক্ষেত্রে তাকে যদি রাখতে হয় অবশ্যই তাকে ইনফর্ম করে নেওয়া উচিত ছিল। উইদাউট এনি ইনফরমেশন, উইদাউট এনি কনসার্ন আপনি শুট করে ফেলেছেন। লাস্ট মোমেন্টে তাকে বলছেন এটা হবে, তখন তো স্বাভাবিক ভাই, এটা হওয়াটাই স্বাভাবিক যখন তিনি লিড রোল প্লে করছেন। তো সেটা নিয়ে যখন এরকম হয়েছিল সেটা সলিউশন করা হয়েছে। আবার আজকে সত্যটা আপনি নিজের মুখেই প্রকাশ করেছেন। সো আমি ভাই বলব, আ ইন্ডাস্ট্রিতে সবাইকে দরকার আছে। অহংকার
যেন কাউকে পেয়ে না বসে। অহংকারই কিন্তু পতনের মূল। হ্যাঁ, এবং সেটা সে যেই কেই হোক না কেন। অবশ্যই প্রত্যেককেই প্রত্যেকের জায়গায় আ সম্মান দিতে হবে। আ উনি নিশ্চয়ই আপনারা জানেন যে কখনো কোথাও কাউকে উনি disrespectfully কথা বলেন না মেগাস্টার। মিডিয়ার সামনে বা মিডিয়ার বাইরে উনি কিন্তু কাউকে হার্ট করে কথা বলেন না। সেটা মনের মধ্যে থাকুক সেটা তিনি কিভাবে কি করেন সেটা তার ব্যক্তিগত মত। বাট উনি কিন্তু কখনো অন ক্যামেরা বা অফ ক্যামেরা আমরা শুনিনি বা দেখিনি যে উনি কাউকে disrespect করছেন। তো সেই জায়গায় তাকে যখন কেউ এরকম কথা বলে সেটা স্বাভাবিকভাবে কিন্তু হার্টফুল। সো আই থিংক আমার মনে হয় এই জায়গাতে এটা ওনাদের একটু মাথায় রাখা উচিত এবং সেভাবে কাজ করা উচিত। আপনারা যারা দর্শক আছেন আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।